This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে বাজে খবরের দিকে আমরা নজর রাখবো। নজরে দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি জঙ্গিপুর নিয়েও বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই সাংগঠনিক জেলার নেতা বিধায়ক মন্ত্রীদের নিয়েই বৈঠক। সৌরভ গুহ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আমরা দেখেছি 2026-এর আগে একের পর এক সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজও রয়েছে দুই সাংগঠনিক জেলার নেতা বিধায়ক মন্ত্রীদের নিয়ে বৈঠক। কি বার্তা? গোষ্ঠী কোন্দল আটকানোই কি এখানে প্রাধান্য বেশি পাবে, কি মনে হয়? সম্প্রতি প্রথমেই যেটা বলবার তা হলো যে সুকান্ত মজুমদার বিজেপির গুরুত্বপূর্ণ নেতা, প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, তার জেলা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট যে লোকসভা কেন্দ্র, সেই দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে আজকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে সেটা প্রাক্তন বিজেপি নেতার বিজেপি সভাপতির জেলা, সেই জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র রয়েছে আগামী 26-এর নির্বাচনে। কি স্ট্র্যাটেজি নেওয়া হয়, সভাপতি ব্লক সভাপতি বদলের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি নেওয়া হয়, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে জঙ্গিপুরও খুব গুরুত্বপূর্ণ, কারণ মুর্শিদাবাদের এই জঙ্গিপুরে তোমার মনে থাকবে রাহুল গান্ধী কিন্তু এই জঙ্গিপুরের ওপর দিয়েই পদযাত্রা করেছিলেন এবং এই জঙ্গিপুর কিন্তু একটা সংখ্যালঘু অধ্যুষিত এবং একসময় প্রণব বাবুর কেন্দ্র, প্রণব মুখোপাধ্যায়ের কেন্দ্র। সব মিলিয়ে মুর্শিদাবাদ এবং সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুর, দুই জেলা নিয়ে কি স্ট্র্যাটেজি নেওয়া হবে সেদিকে নিশ্চিতভাবে তাকিয়ে আছে রাজনৈতিক খবর। সম্প্রীতি, ধন্যবাদ। আর ঠিক যেরকম আপনাদের জানাছিলাম যে দক্ষিণ দিনাজপুর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে এবং তার ঠিক আগেই প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা মন্ত্রী বিপ্লব মিত্র ও ঘনিষ্ঠ মন্ত্রী বিরোধী গোষ্ঠীর কোন্দল দিন দিন বেড়েই চলেছে। বিষয়টি ভালো চোখে দেখছে না রাজ্য নেতৃত্ব। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে থাকার কথা রয়েছে জেলার মন্ত্রী বিপ্লব মিত্র সহ বাকি দুই বিধায়ক তোরা হোসেন মন্ডল ও রেখা রায়। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুর সংগঠনের বৈঠকে মন্ত্রী বিরোধী গোষ্ঠীর নেতারা ডাক না পাওয়ায় অশান্তি চরমে উঠেছে। ফলে অভিষেকের বৈঠকে দুই গোষ্ঠীর ক্ষোভ সেখানে বিস্ফোরিত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মূলত সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। আমরা কেন হারলাম, যে সিটটা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির প্রত্যাশা ছিল, কিন্তু আমরা কেন প্রত্যাশা পূরণ করতে পারলাম না, সেসব বিষয়ে হয়তো আমাদেরকে জানতে চাইতে পারে। অন্তর্দ্বন্দ্ব রয়েছে পার্টিতে, সেইগুলো মেটানোর জন্য। দেখেন, এটা তো অস্বীকার করার জায়গা নাই, দলটা অনেক বড় হয়েছে, দলে বিভিন্ন অভিমত লোকের থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে কোনো পরামর্শ দিতে পারে উনি, যে এই জিনিসটা একটু বাড়াবাড়ি হচ্ছে কোনো একটা জায়গায়, যদি বলে আমরা সেটা রেকটিফাই করার চেষ্টা করব। পরিবার বড় হলে পরিবারের মধ্যে পারস্পরিক একটা সমস্যা মাঝে মধ্যে থাকে, তো সেগুলো অবশ্যই রাজ্য নেতৃত্বের নজরে রয়েছে। বিগত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে যে ধরনের ঘটনাক্রম সামনে এসছে সেগুলো সবটাই রাজ্য নেতৃত্ব জানে। এই সমস্ত যে অভিযোগগুলো তোলা হচ্ছে বা ডাকা হচ্ছে না, কেন ডাকা হচ্ছে না, এই সমস্ত বিষয়গুলো সেগুলো রাজ্য নেতৃত্ব জানে। তারা নিশ্চয়ই দিক নির্দেশ দেবেন সামনে 26-এর নির্বাচন কিভাবে করে আমাদেরকে চলতে হবে জেলায়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে এসে অনেক সভা সমিতি করে গেছে, তাতেও কোনো ফল হয়নি। লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতেছে। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের যে দুই গোষ্ঠীর লড়াই, এই গোষ্ঠীর লড়াই মানুষ জেনে গেছে, বুঝে গেছে। সেই জন্য আমরা তৃণমূলকে নিয়ে খুব একটা ভাবছি না।